প্রিয় ভাইরা, আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখেছেন আজকে টাঙ্গাইলেও কিন্তু আন্দোলন হচ্ছে স্থানীয় প্রার্থীর জন্য, তাদের কিন্তু মনোনয়ন নাই। তাহলে যারা মনোনয়ন দিয়ে গেল তাদেরই মনোনয়ন নাই, তারা কেমন মনোনয়ন দেওয়ার অধিকার রাখে? এই সকল বিভ্রান্তি অপপ্রচার করে অ্যাডভোকেট মোহাম্মদ আলীকে। কারণ অ্যাডভোকেট মোহাম্মদ আলী তৃণমূল থেকে, ছাত্রদল থেকে সে গড়ে ওঠা একজন নেতা এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পরিবারের একজন বিশ্বস্ত হাতিয়ার। আমি আপনাদের সন্তান, আপনাদের ছোট ভাই, আমি আপনাদের কাছে দুহাত উজাড় করে একটি প্রার্থনাই করি। এই 5টা ইউনিয়ন ঐতিহ্যবাহী ইউনিয়ন, এই 5টা ইউনিয়নের বহু বরেণ্য রাজনীতিবিদের জন্ম হয়েছে, তারা আজকে দুনিয়াতে নাই। তারা এই 5টা ইউনিয়ন থেকেই এই ধনবাড়ি মধুপুরের রাজনীতি পরিচালিত হয়েছে। সেই 5টা ইউনিয়নকে রাজনৈতিক ভাবে সামান্য মণ্ডিত করার জন্য আপনারা 2 হাত প্রসারিত করে অ্যাডভোকেট মোহাম্মদ আলীকে সমর্থন দিয়ে যাবেন। কোন কথায় কান দিবেন না, কোন বিভ্রান্তিকর কথায় আপনারা সর্বপূর্ণ হবেন না। আপনারা মনে রাখেন, আগামী যে জাতীয় সংসদ নির্বাচন হবে, আজকে রুজাইতে ভুলে যাচ্ছি, জনাব অ্যাডভোকেট মোহাম্মদ আলী সর্বোচ্চ ভোটের ক্ষমতায় এসে এমপি নির্বাচন হবে ইনশাআল্লাহ। মৃত্যুবার্ষিকী এগুলা পালন করতে পারে নাই। ওই জালিম সরকার কি করেছে? গুন্ডা বাহিনী দিয়ে তার পেটোয়া পুলিশ দিয়ে এই ইফতার মাহফিল এবং জিয়ারহমানের কাঙ্গালুদের ধ্বংস করায় আমাদের নেতা অ্যাডভোকেট মোহাম্মদ আলী সাহেব সরকার শহীদের সাথে নির্বাচন করেছে, চোখে পাঞ্চে ভোট প্রার্থনা করেছে, কিন্তু ওই টাইমে সকল ফকির সাহেব আসে নাই। আগামীতে কিন্তু ওরা যতই আনন্দ করুক না কেন, অ্যাডভোকেট মোহাম্মদ আলী কিন্তু নমিনেশন করবে। প্রিয় ভাইয়ের আমার, তার একটি উদাহরণ আপনাদেরকে দিতে চাই। আজ থেকে 1 সপ্তাহ আগে লন্ডনে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একটা ইফতার পরিবেশ, আমাদের তার মুঠোফোনের একজন সন্তান যিনি লন্ডনে স্থায়ীভাবে বসবাস করেন। শুধু এইটুকুই বলবো, আজকে যারা আমাদের ক্যান্ডিডেটের অ্যাডভোকেট মোহাম্মদ আলী সম্পর্কে অপপ্রচার চালাচ্ছে তাদের উদ্দেশ্যে বলতে চাই, আজকে আপনারা গয়রা হাই স্কুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঝে এসে দেখে যান অ্যাডভোকেট মোহাম্মদ আলীর জন্ম কিরকম। শুধু এটুকুই বলবো, আপনারা আর অপপ্রচার চালায়েন না। আজকে জনমত অ্যাডভোকেট মোহাম্মদ আলীর পক্ষে। আগামী দিনে অ্যাডভোকেট মোহাম্মদ আলী দলীয় মনোনয়ন নিয়ে ধনবাড়ি মধুপুরে নির্বাচনী যুদ্ধ অবতীর্ণ হবে। মোহাম্মদ আলীর আগমন, শুভেচ্ছায় স্বাগত। মোহাম্মদ আলী ভয় নাই, রাজপথ ছাড়ি না। শ্রদ্ধা ভরে স্মরণ করবো এই ঐতিহ্যবাহী 5টা ইউনিয়নে যে সমস্ত ঘনজন্মা পুরুষরা জন্মগ্রহণ করেছিলেন, যারা অবিভক্ত মধুপুরের রাজনীতিতে তারা বহুবার নির্বাচিত হয়েছিলেন। জনাব হাবিবুর রহমান চেয়ারম্যান, জনাব মনসুর ডাক্তার, সানা কাজী সাহেব এবং যিনি আমার অত্যন্ত প্রিয় ছিলেন, এই ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হয়ে মেয়াদ উত্তীর্ণ করতে পারেন নাই। তার আগে আল্লাহ তাকে তিনি পরপারে চলে গেছেন আমার হোসেন রানা ভাই, তাকে আমি বিশেষভাবে স্মরণ করছি। এখানে এই 5টা ইউনিয়নে জন্মগ্রহণ করেছিলেন মধুপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সলিম স্যার। হাবিবুল্লাহ ফকির সাহেব এখনো আমাদের আল্লাহ রহমত বেঁচে আছেন, তাকেও স্মরণ করছে। তিনি রহমানকে, যার জন্ম না হলে বাংলাদেশ স্বাধীন হতে না সন্দেহ আছে, স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। আপনারা ইফতারকে সামনে রেখে দোয়া করবেন, আল্লাহ যেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে বেহেশতে নসিব করেন। ইফতারকে সামনে রেখে দোয়া করছি আমাদের নেত্রী, দেশের নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য, যিনি অসুস্থ অবস্থায় দীর্ঘদিন যাবৎ লন্ডনে চিকিৎসাধীন আছেন। আমরা আশা করি আল্লাহ রহমতে আমাদের তিনি তার জ্যেষ্ঠ পুত্র বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, যিনি ইতিমধ্যে বাংলাদেশের মানুষের আস্থা অর্জন করেছেন, বাংলাদেশের মানুষের ভালোবাসা অর্জন করেছেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে নিয়ে তিনি শীঘ্রই আমাদের নেত্রী বাংলাদেশে ফিরবেন, এই আশা করি এবং এই দোয়া করি। যারা চান মধুপুর ধনবাড়ি থেকে আমি মনোনয়ন
যাকে মতনবল ধামবাড়ির উপযুক্ত প্রার্থী মনে করেন, আমাদের এই পক্ষে, আমাদের এই ধারার পক্ষে এটা সত্য কথা। কমিটি স্থায়ী কিছু না, কমিটি পরিবর্তন হবে। টাঙ্গাইল জেলা বিএনপি 2 সদস্যের সভাপতি এবং সেক্রেটারি, আপনারা যারা আমাকে ভালোবাসা দিয়ে জড়িয়ে রেখেছেন, আপনারা যারা আমার মুখের দিকে তাকে হাতে হাত রেখে কাঁধে কাঁধ রেখে একজন আরেকজন ভাইয়ের মতো বন্ধুর মতো মৌচাকের মতো ঘিরে রয়েছেন, তাদের বলতে চাই কমিটি ইনশাল্লাহ হবে। এবং কমিটির জন্য আপনারা কোনো পরোয়া করবেন না, কারণ মনোনয়ন দেওয়ার ক্ষেত্রে কমিটির কোনো প্রয়োজন হয় না। সরকার শেখ 18 সালে মনোনয়ন পেয়েছিলেন, তার পক্ষে কিন্তু কোন কমিটির লোকরা ছিল না, তিনি মনোনয়ন পেয়েছিলেন। সাদামাটির মানুষদেরকে ভালোবাসি, এই সাদা এবং লালমাটি মানুষের কল্যাণ করতে চাই। ভালোবাসার হাত বাড়াবেন না, দেখি ভালোবাসার হাত অনেক সুন্দর লাগে। এই ভালোবাসার কে আমি আমার আবেগ হিসাবে গ্রহণ করে আমি আগামী দিনে এগিয়ে যেতে চাই। আর বলতে চাই, আপনাদের মোহাম্মদ আলী রাজপথের সৈনিক, রাজপথে ছিল। আপনাদের মোহাম্মদ আলী মৃত্যুর মুখোমুখি হয়ে আন্দোলন থেকে ফেরত চায় নাই। অবশ্যই দল আপনাদের ভালোবাসার মোহাম্মদ আলীকে মনোনয়ন দেবে ইনশাআল্লাহ। টাকা দিয়ে কেনা যায় না, এই দলের মনোনয়ন টাকা দিয়ে কেউ কোনোদিন কিনতে পারবে না। ভবিষ্যতের মনোনয়ন অবশ্যই ত্যাগের মূল্যায়ন হবে। অবশ্যই যারা জীবনের বাড়তি রেখে রাজপথে ছিল, নিশ্চয়ই সেই রাজপথের কর্মীর মূল্যায়ন হবে ইনশাল্লাহ। আমরা এমন ইফতার করতে পারি না দলীয় ভাবে। আল্লাহ, আমরা ইফতার করার জন্য বের হলে আমাদেরকে পিটারির জন্য একটা বাহিনী বের হতো। আল্লাহ,